হ্যালো এভরিওয়ান, এবার বড়দিনের ছুটিতে 24 তারিখে আমরা সপরিবারে চলে যাই শ্রীনগর আমাদের গ্রামের বাড়িতে। গিয়ে দেখি আমার ফুপি পিঠা বানাচ্ছে আর তাকে হেল্প করতেছে আমার চাচি। তো এই অবস্থা দেখে আমার আম্মু প্লাস আমার যে ওয়াইফ রাঙা, ও নেমে যায়, কারণ একার পক্ষে পিঠা বানানো সম্ভব না। রাত 2টা পর্যন্ত তারা পিঠা বানায় এবং এটা খুবই নাম করে একটা পিঠা, দুধকলি। এইটা আমরা রাত 2টা কি 3টার মধ্যে মোটামুটি শেষ করতে পারি এবং খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফ খুব কষ্ট করে পিঠা বানাচ্ছে এবং সে মোটামুটি ভালোই হেল্প করছে। এবং আমি আমার বাসাটা দেখাতে চাই, অনেক কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা এই বাসা 2022 সালে। আমি আর এই বাসা বানানো জার্নি শুরু আমার আম্মু, আমি, আমার বড় বোন, আমার ছোটো ভাই, সবার অনেক অবদান আছে। আমি কারো অবদান অস্বীকার করবো না। এখন ইনকমপ্লিট দেখতে পাচ্ছেন আপনারা, এটা মাস্টার বেড, এটাতে আমার আম্মু থাকে। অনেক কষ্ট করছে আমার আম্মু বাড়ির জন্য, আমিও করছি। আমি হয়তো যেতে পারি নাই, বাট তারা থেকে এই বিল্ডিংটা করছে। এই ডাইনিং স্পেসটা আমি আমি বলবো যে এটা এত সুন্দর হবে, এটা কমপ্লিট করার পরে আপনার অবাক হবেন। আমি তখন ফুল ভিডিও দিব ইনশাল্লাহ। আমার স্বপ্ন এটা আমার কমপ্লিট করার। আর সকালে উঠে ভাই আমি যেই সিন দেখি বন্ধুরা, এটা আসলে আনবিলিভেবল। দেখি আমার গ্রামের দূরসম্পর্কে একটা আসতো ভাই, হাবিব ভাই, সে আমাদের বিল্ডিংয়ের কাজে অনেক হেল্প করছে। সে মাছ ধরতেছে এই ঠান্ডার মধ্যে, যেটা আসলে আনবিলিভেবল। ওনার এই অবস্থা দেখার পরে আমাদের আসলে সবার মানে ঠান্ডা নেওয়ার কোনো টেনশন ছিল না। আর এদিকে আমাদের ওয়ান ম্যান আর্মি আইরিন, যে সবসময় আমাদের কাজে হেল্প করে, বাড়িতে গেলে দেখি যে সকালবেলা সে ক্লিন করতেছে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমাদের বাসার সামনেই পুকুর বা খাল, যেটা বলেন আপনার, সামনে একটা ব্রিজ। বর্ষাকালে অনেক সুন্দর আরও। সে পরিষ্কার শুধু বাইরেই করে নাই, আপনারা দেখবেন ভিতরে কালকে রাতে যে অবস্থা ছিল বাসার, সে পুরোপুরি ক্লিন করছে। একটা ময়লা কোনো জায়গায় আমরা পাই নাই। সে একদম পারফেক্টলি ক্লিন করছে, কারণ আমার কাজিনরা আসবে বেড়াতে। হ্যাঁ, ওরা যদি এই অবস্থা দেখে খুবই একটা বাজে সিচুয়েশন হবে। পুরো বাসা ক্লিন করছে এবং আমরা বাসায় কেউ ছিলাম না, সবাই বাসা থেকে বের হয়ে গেছি জাস্ট ও যাতে ঠান্ডা মাথায় ও ক্লিন করতে পারে। আরেকটা রুম তো আলাদাও ছিল, ওইটা আমরা পরে খুলি। তো আমরা প্রিপারেশন নিতে থাকি, আমাদের কাজিন আসবে, আসলে আমরা ওদের কীভাবে করবো, আপ্যায়ন করবো। আমরা বাবুর্চি ঠিক করি। হ্যাঁ, বাবুর্চি অলমোস্ট রেডি, তখন চলে আসে বা আমরা বাজার টাজারও করি। হ্যাঁ, পাশাপাশি অন্যান্য সব কাজ তখন ঠিক করতে থাকি। তখন বাবুর্চি চলে আসে, আসার পরে আমি বাজারগুলো সব দিই, দেওয়ার পরে মোটামুটি 1টা কি 1:30টার মধ্যে মানে বাবুর্চি রান্নাবান্না শুরু করে। এবং আইটেম ছিল রোস্ট, পোলাও, আর বাসায় আম্মু রান্না করে গরুর মাংস। এই রান্না করতে করতে ওরা চলে আসে এবং 3টা আমরা লাঞ্চ শেষ করি। শেষ করার পরে প্রিপারেশন নিতে থাকি যে আশেপাশে কোন জায়গায় আছে, কোথায় ঘোরা যায়। তখন আমার মাথায় একটা আইডিয়া আসে যে সাফিন্স একটা রেস্টুরেন্ট হয়েছে রিসোর্টের মতো, ওইটাতে যাবো আমরা। গিয়ে মজা করবো। ওইখানে গিয়ে আমরা ফার্স্ট অর্ডার করি লেমন টি, আপনারা দেখবেন এখনই। এই গ্রিন লেমন টিটা অর্ডার করি আমি। তারপর আমার ওয়াইফ রাঙা এবং আমার কাজিন ডোনা, ওরা অর্ডার করে এই খুবই খুবই সুস্বাদু এই নেহারিটা, নেহের এবং পরোটা। চিন্তা করেন দুপুরে এত ভালো রিচ ফুড খাওয়ার পরও কিন্তু আমাদের ভালো এনার্জি ছিল খাওয়া দাওয়ার জন্য। আমরা কিন্তু একদমই টায়ার্ড ছিলাম না, খুবই এনার্জেটিক ছিলাম। এই এই আইটেমটা আমি বলবো মাস্ট ট্রাই করবেন আপনারা সাফিন্সে, যদি শ্রীনগরে কেউ যান বা শ্রীনগর আশেপাশে কেউ যান। খুবই সুস্বাদু ছিল আইটেমটা। আর ওয়াফেল অর্ডার করে আমার কাজিনের ছেলে ইজান। ও খুবই মানে এনজয় করে পুরো ট্রিপটাতে, ও পুরো একদম মাথায় রাখে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভাগ্নি ছিল এখানে, ডোনা ছিল যে আমার কাজিন, ও খুব মজা করে। তারপর সামিট ছিল। আর প্রবলের ছেলে, ও মাই গড, ও যা করে! হ্যাঁ, একদম পুরো ওর জামা কাপড় সব কিছু মেখে ফেলে। হ্যাঁ, মানে খুবই এনজয় করতে থাকে ওরা। আর আমরাও আসলে খুবই এক্সাইটেড ছিলাম। সারাদিন টায়ার্ড থাকার পরও আমরা খুবই এনজয় করি। এবং আসার সময় যেটা আমি বলবো যে এত কুয়াশা ছিল, আমি কখনই শ্রীনগরে এত কুয়াশা দেখিনি। প্রবল ভাইয়া কোনো মানে এত ভালো ড্রাইভার, তারপর সে ড্রাইভ করতে পারতেছিল না। খুব আস্তে আস্তে আমরা ড্রাইভ করি, আস্তে আস্তে যাই। আমি পুরো রাস্তা চিনি, এই জন্য কিন্তু আমরা বাসায় ব্যাক করতে পারছি। নাহলে এমন হতো যে প্রফেশনাল কোনো ড্রাইভার এনে তারপর আমার করতে হতো। আর এই ট্যুরের বেস্ট পার্ট ছিল বাচ্চারা খুব এনজয় করছে এবং দিন শেষে ওরা অনেক মজা করছে। বাসায় অনেক নাচানাচি করছে মিউজিক ছেড়ে। প্রবলের ছেলে ইজান, আমার ছেলে এবং আমার ভাগ্নি, ওরা খুবই মজা করছে। এই জন্য সাকসেসফুলি আমরা শেষ করতে পারছি।